সৈনিকের চাকরি। মানুষ বলে এটা নাকি সোনার হরিণ, একবার পেয়ে গেলেই জীবন সেট। কিন্তু ভাই, এই সোনার হরিণ যে ধরে সেই জানে এর জ্বালা কতটা। যৌবনের পুরোটা সময় কেটে যায় নিয়ম আর শৃঙ্খলার মাঝে। মন চাইলেই আপনি বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন না, মন চাইলেই ডিউটি শেষ করে বাইরে যেতে পারবেন না, মন চাইলেই ইচ্ছা মতো জামা কাপড় পরতে পারবেন না। চুল ছোট, ক্লিন শেপ, এগুলো না মানলেই শাস্তি। সৈনিকের লাইফটা হবে সিভিলিয়ানদের থেকে সম্পূর্ণ আলাদা। সবচেয়ে কষ্টের জায়গা হলো বছরের 12 মাসের মধ্যে প্রায় 10 মাসই থাকতে হয় পরিবার ছাড়া। পাহাড়ি এলাকায় পোস্টিং পড়লেই নেটওয়ার্ক থাকে না, তাই বাবা মা অসুস্থ হলেও সময় মতো খবর পাওয়া যায় না। আর ভাগ্য খারাপ হলে শেষবারের মতো তাদের মুখটাও দেখার সুযোগ হয় না। বউ বাচ্চা অসুস্থ জানার পরেও চাইলেই ছুটি পাওয়া যায় না। কিছু মেয়েরা সৈনিকদের খুব পছন্দ করে, এই কারণেই কিছু ছেলে মনে করে চাকরিটা পেলেই চুটিয়ে প্রেম করব। কিন্তু ভাই বিশ্বাস করো, বাহিনীতে এই ধরনের কোনো সুযোগ নাই। ধরা খেলেই তোমার চাকরি চলে যাবে। অন্য সকল চাকরিজীবীদের মতো এই চাকরিতে আলাদা কোনো ব্যবসা বা ফ্রিল্যান্সিং করার মতো কোনো সুযোগ নাই। সরকার তোমাকে যেটা দিবে সেইটা দিয়েই চলতে হবে। ছুটিতে বাড়ি যাওয়ার পরেও বিভিন্ন বিষয়ে সতর্কতা এবং নিষেধাজ্ঞা মানতে হবে। কোনোভাবেই কোনো রাজনীতি, মারামারি বা মামলা হতে পারে এমন সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে। ইন্টারনেট বা ফেসবুক চালানোর ক্ষেত্রেও অনেকগুলো নিয়ম বা বাধ্যকতা রয়েছে। সরকার বা দেশের বিরুদ্ধে যায় এমন কোনো পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা যাবে না। হঠাৎ করে ইউনিটে কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আসলে অনুমতি ছাড়া কোনোভাবেই গেটের ভিতরে প্রবেশ করানো যাবে না। ডিউটি শেষ হওয়া মানেই টেনশন শেষ হওয়া না। পিটি, প্যারেড, ওয়ার্কিং, গেম, রোল কল সহ বিভিন্ন ইভেন্টের জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে হয়। সিনিয়র যা বলবে সাথে সাথে এটা পালন করতে হবে, কোনো অজুহাত চলবে না। 24 ঘন্টায় তোমাকে অ্যালার্ট থাকতে হবে। একটা ভুল মানেই ক্যারিয়ার শেষ। ঈদ সহ পরিবারের বিভিন্ন ইভেন্ট তোমার টাকা দিয়ে আয়োজন করা হলেও তুমি নিজেই অ্যাটেন্ড থাকতে পারবে না, কারণ তোমার কাঁধে দেশের দায়িত্ব। অনেকেরই নাকি সকাল 9টা-10টার আগে ঘুম ভাঙে না, কিন্তু ভাই বিশ্বাস করো, ইউনিফর্মটা একবার গায়ে দেওয়ার পরে রাত 2টার সময় ডিউটি শেষ করে ঘুমানোর পরে তোমাকে আবারও 6টার আগেই সকালের পিটিতে মিলতে হবে। সৈনিকরা রাত জাগে বলেই পুরো দেশবাসী তাদের পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুমায়। এই ত্যাগের গল্পটা কেউ বলে না, সবাই শুধু সোনার হরিণটাই দেখে, কিন্তু সোনার খাসা সেটা সবার আড়ালেই থেকে। সৈনিকেরা শুধু চাকরি করে না, তারা তাদের নিজের স্বাধীনতাটা বিক্রি করে দেয়। আর এই ত্যাগের ফলেই আমরা একটা নিরাপদ দেশ উপহার পাই। ভালো থাকো।